শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে রাস্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিচ্ছেন যে আগে নিজেকে বাঁচান, আগে ধর্মকে বাঁচান, রাস্তা পরে হবে। দেখুন, উনি বিজেপি না তৃণমূল আমি এখনো জানি না। উনি তৃণমূলে ছিলেন, বিজেপিতে এসছেন, কালকে তৃণমূল হয়ে যাবেন কিনা সেটাও বুঝতে পারছি না। তবে রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। উনি বিধায়ক হয়ে নিজের এলাকায় কম সময় দেন, কোথায় হিন্দু কোথায় মুসলমান এসব অবান্তর কথা বলে বেড়ান। ওনার কোনো ভূমিকা আছে বলে আমরা মনে করছি না। তার কারণ পশ্চিমবঙ্গে সিবিআই কেন কাজ করছে না, সারদা নারদার চোররা কেন ধরা পড়ছেন, এটা শুভেন্দুবাবুর বলা উচিত আগে। এসআইআর নিয়ে যেই সম্প্রদায় সবচাইতে বেশি ঝুঁকির মুখে পড়েছিল মতুয়া সম্প্রদায়, এবং সেই সময় মতুয়াদের মধ্যে থেকে উঠে আসা কেন্দ্রমন্ত্রী তিনি বলেছিলেন একটা মতুয়ারও ভোট যাবে না। কিন্তু এখন তিনি উল্টো সুর গাইছেন, তিনি বলছেন যেই ভোটগুলো যাচ্ছে সেটা শুধুমাত্র নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন, আমাকে প্রশ্ন করুন না। দেখুন, একটা কথা আপনাদের বুঝতে হবে, এসআইআর মানে পশ্চিমবঙ্গের আমরা এসআইআর এর বিরোধিতা করিনি। আমরা কি বলেছিলাম, জাতীয় কংগ্রেস বলেছিল এসআইআর এর মাধ্যমে যে চক্রান্ত হচ্ছে, যে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। এত দ্রুত কেন? আজকে আপনারাও তো বুঝতে পারছেন, হিয়ারিং এর নামে হয়রানি চলছে, সিনিয়র সিটিজেনদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, চোখের জল পড়ছে, কেউ মারা যাচ্ছে। ন্যাশনাল ভোটারদের নির্বাচনের আধিকারিক যারা মঞ্চে বসে থাকেন 1 মিনিট নীরবতা পালন করেন না। কে বলেছে? জাতীয় কংগ্রেস বলেছে। প্রশ্ন কে করেছে ভাই? প্রথম এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস করেছে, অন্য কোনো দল করেছে? ভেতরে বাইরে দু জায়গায় লড়ছে কে? জাতীয় কংগ্রেস লড়ছে। মানুষের স্বার্থে আওয়াজ ওঠাচ্ছে কে প্রত্যেক দিন? জাতীয় কংগ্রেস। প্রত্যেক দিন একের পর এক যে কমপ্লেন জমা পড়ছেন, আপনারা তো ট্র্যাক রাখেন, কারা করছে? জাতীয় কংগ্রেস করছে। শুধু মতুয়া? আপনারা জেনে রাখুন, আজকের দিনে এই এসআইআর আতঙ্কের ভেতরে এই এসআইআর নামক এআই অ্যাপ্লিকেশন করা নোটিশের মাধ্যমে যারা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদেরও নোটিশ আসছে। ভাবুন, ঝুলন গোস্বামী, তাকেও নোটিশ পাঠাচ্ছেন। মতুয়া থেকে শুরু করে যারা বাঙালি, এই লাইনটা লিখে নেবেন আজকে, যারা বাঙালি পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের বাসিন্দা তারা বিপর্যস্ত, যেটা বিশেষ করে অন্যায় বলে আমরা মনে করছি। একটা শেষ প্রশ্ন, অনেকে মনে করছে যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে অনেকটা নরম, বিজেপির বিরুদ্ধে কঠিন, এটা কি ঠিক? আপনাকে কে এটা বলেছে? আগে আমাকে নামটা বলতে হবে, বা কারা এই প্রশ্নগুলো করছে সেটা জানতে হবে। হয় তারা অপদার্থ, নাহলে রাজনৈতিক বুদ্ধিশুদ্ধির খুব অভাব রয়েছে। শুভঙ্কর সরকারের নেতৃত্বে থানায় থানায় ডেপুটেশন কার বিরুদ্ধে হয়েছিল? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কার সাবজেক্ট? তৃণমূলের সাবজেক্ট। তৃণমূল সরকার চালাচ্ছে। এসএসসি দুর্নীতি নিয়ে রাস্তায় কারা নেমেছিল? জাতীয় কংগ্রেস নেমেছিল। বাজারে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়ে যাচ্ছে, টাস্কফোর্স কোথায় রাজ্যের? কারা নেমেছিল? জাতীয় কংগ্রেস নেমেছিল। বানতলা 1 লক্ষ শ্রমিক কাজ করে, সেখানে বানতলার অবস্থা বিভৎস, যেখানে ব্যবসা আসা দরকার। কোন দিনকে শুভঙ্কর সরকার গিয়ে প্রোটেস্ট করেছিলেন আপনারা জানেন, এখানে যখন পোলাও চিকেন মাটন উৎসব হচ্ছিল রেড কার্পেট পেতে। কেন তৃণমূল এগুলো জবাব দিচ্ছেন না? নিকাশি ব্যবস্থা নিয়ে, স্থানীয় সমস্যা নিয়ে কারা রাস্তায়? জাতীয় কংগ্রেস। একের পর এক বলছি আমরা। এবং আনন্দপুরে কারা প্রথম প্রতিবাদ করেছিল? তারপরে রাজ্যের যারা নিজেদেরকে পদ্ম পার্টি বলে বিরোধী দল, তাদের ঘুম ভেঙেছে। কারা প্রথম প্রতিবাদ করেছিল আনন্দপুর নিয়ে? কোনো দলের নাম বলুন। আমরা প্রথম গেছিলাম, শুভঙ্কর সরকার, আমরা নিজেরা গেছিলাম, আপনারা জানেন। তাহলে তৃণমূলকে উত্তর দিতে হবে যে এই সরকারের ল্যাপস কি করে, আর যারা এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করছে তাদেরকে উত্তর দিতে হবে যে কে সফট অ্যাকচুয়ালি, তারা সফট না আমরা হার্ড।